সম্প্রতি রাজনীতিতে একটি শব্দ বারবার শোনা যাচ্ছে, যা হলো ভাতা। আর এই ভাতা নিয়ে বারংবার এ রাজ্যের সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। যদিও বিরোধীদের মধ্যে অনেকেই আবার এই ভাতার লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে, সেটা যদিও একেবারে অন্য বিষয়, একেবারে ভাতার যে সার্থকতা তার পরিচায়ক। তবে আজকে আমরা এমন কিছু ঘটনা আপনাদের সামনে বলবো যেগুলি কার্যত একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা এই ভাতাগুলির ইতিবাচক দিক এবং সেগুলির সার্থকতা ঠিক কতখানি। আসুন আমরা জেনে নিই এরকমই বেশ কিছু প্রকল্পের কথা, যেগুলি শুরু হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে, এবং পরবর্তীতে তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার রয়েছে যে সমস্ত রাজ্যগুলিতে, সেখানে শুরু হয়। তা যে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের আদরের বাংলা থেকে অনুপ্রাণিত হয়ে তা তো আর বলার অবকাশ রাখে না। 2021 সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যখন লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটি জনমুখী প্রকল্পের সূচনা করা হয়, তখন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এটি নাকি অর্থনীতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, অর্থনীতির ক্ষতি করবে। অথচ একটা অদ্ভুত তথ্য আপনাদের দিই, 2021-এ তো এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সূচনা, তারপর 2023 সালে কিন্তু মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে লাডলি বেহেনা যোজনা বলে একটি প্রকল্পের সূচনা হয়, যা একেবারে বলা যায় আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার তারই কিন্তু প্রতিরূপ বলাই যায়। তার থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু কার্যত সেই প্রকল্পের সূচনা, বা তর্কের খাতিরে ধরে নিলাম এখানে অনুপ্রেরণার কোনো জায়গা নেই। যে আর্থিক ভাতা দেওয়ার ধারণাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী, তাহলে কেন সেই একই পথে হাঁটলেন তার অধীনে থাকা রাজ্যগুলো? কেন তাহলে অবশেষে সেই আর্থিক ভাতাকেই হাতিয়ার করতে হলো মানুষের মন পেতে? প্রশ্ন তো ওঠেই, আমাদের কাজ প্রশ্ন করা। দেখুন, এরকম আরো একটি উদাহরণ কিন্তু রয়েছে আমাদের কাছে। 2023 সালের জুন মাস নাগাদ পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করে, যেখানে কি হয় না, পড়ুয়াদের আর্থিক লোন দেওয়া হয়। 10 লক্ষ টাকা পর্যন্ত একজন পড়ুয়া কিন্তু তার শিক্ষা খাতে ব্যয় করার জন্য লোন নিতে পারে। অদ্ভুত বিষয়টি কি জানেন, সেই একই বছর মধ্যপ্রদেশের সরকার এই ধরনের একটি প্রকল্প চালু করে এবং পড়ুয়াদের শিক্ষা খাতে সুযোগ সুবিধার পরিধি বাড়ায়। দেখুন, ভারতীয় নাগরিক হিসেবে আমরা একেবারেই চাই না যে আমরা সুবিধা পাবো এবং মধ্যপ্রদেশের সে ভাইটি বোনটি বা সেই দাদা দিদিরা সুবিধা পাবে না। আমরা চাই ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকে সরকারি সুযোগ সুবিধা পান। কিন্তু প্রশ্ন একটাই, বাংলার ক্ষেত্রে বারবার কেন এত বঞ্চনা? তা কি নিছক বাংলা বলে? আচ্ছা আপনারাই বলুন, লক্ষ্মীর ভাণ্ডার আজ সত্যি কিন্তু অনেক গৃহস্থলীর কাছে তাদের আর্থিক স্বাবলম্বী হয়ে ওঠার প্রতীক, তাদের আর্থিক সচ্ছলতার প্রতীক, তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ লক্ষ্মীর ভাণ্ডার, তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ যুব সাথী বা এই ধরনের বিভিন্ন প্রকল্পগুলি। তাই মাথা উঁচু করে নিজের যুব সাথী, নিজের লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর লাইনে দাঁড়ান, সগৌরবে বলুন আমরা বাঙালি। আজও আগের মতোই বাংলার দেখানো পথেই হাঁটে অন্যান্য রাজ্য। তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য আজও তাকিয়ে থাকে বাংলার দিকে।